আগে ভিডিওটা দেখো, তারপর আমরা এর কিছু ফানি কমেন্টস পড়বো। तो चलिए शुरू करते हैं। এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে, কি দিয়ে ভাত খাবো মা? প্রতিদিন রান্না করার সময় আমি একটা কথাই ভাবি যে কি রান্না করলে আমার সুমি দুটো ভাত পেট ভরে খাবে। তোমরা হয়তো সবাই জানো আমার ছেলেকে নিয়ে কোনো সমস্যাই হয় না, আমি যেটা রান্না করি ও সেটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেয়। সুমির তো সাদামাটা তরকারি একদমই পছন্দ হয় না, মাঝে মাঝে মশলাও খেতে চায় না। ওর কোন তরকারি যে মুখে ভালো লাগবে খেতে সেটাই বোঝা মুশকিল। সুমিকে আর আমি কি বলবো, ছোটবেলা আমিও এরকমই ছিলাম। আর আমি তো ছোটবেলায় মাছ খেতেই চাইতাম না, আর এখন আমাকে সবসময় মাছই রান্না করতে হয়। ছোটবেলায় আমার দাদু মাছ ধরে আনলে আমাকে কাটতে বলতো, আর আমি না কেটে ছুটে পালাতাম। মাছ আমি কাটতে চাইতাম। আমার দাদু আমার মাকে বলতো, কোথায় গেল তোমার মেয়ে, মাছ দুটো কাটতে বলছিলাম। আমার মা দাদুকে বলল, তুমি আর মাছ কাটার লোক পেলে না। আমার দাদু আমার মাকে বলতো, এখন যদি মাছ কাটা না শেখে বিয়ের পরে তাহলে কি করে শিখবে মাছ কাটা? আমার মা বলতো, বিয়ের পরে সব কাজই শিখে যাবে। সত্যি মায়েরা সবসময় মেয়েদের হয়েই কথা বলে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না সবই হয়ে গেছে, আর সুমিকে সুমির বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। A few moments later. ওই টপের গাছগুলো গলে যাবে আগুনের তাপে। कौन है ये लोग? कहां से आते हैं ये? সৃজনশীল প্রশ্ন, ঘ নাম্বার উত্তর। কাকিমার ভিডিও? না না না, সুমির রচনা।